আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে, পুরোটা দেখো। আমি আজকে পাঞ্জিমে যে ফন্টেনান্স লেন আছে তো সেটাই আমি শেয়ার করব। সেখানে খুব সুন্দর সুন্দর কালারফুল বাড়ি, এইগুলো পর্তুগিজ আমলের বাড়ি, আর তার কালারগুলো এক একটা এক এক রকম ভীষণই সুন্দর। আর পাঞ্জিমে একটা ফেমাস চার্চ, এটা দেখো, এটা অনেক মুভিতে দেখবে। এই চার্চটাকে হোয়াইট চার্চও বলা হয়, তো সেগুলোই শেয়ার করব, দেখতে থেকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে 23/12/2023। হ্যাঁ, এতদিন আগের ভিডিওটাই আমি আজকে শেয়ার করছি। সেই দিন সকাল সকাল আমরা রেডি হয়ে হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, আর ব্রেকফাস্ট করেছিলাম ছোলে ভাটুরে দিয়ে। তো সেটা কিন্তু খুব ভালো ছিল খেতে। আর আমরা আজকে গোয়ার যে ওল্ড গোয়া আছে, ওল্ড গোয়ার কিছু সাইট সিন করতে বেরোবো। তার মধ্যে চার্চ আছে, খুব নামি দামি চার্চ আছে, ফেমাস চার্চ আছে। আর আমরা যেখানে যাব সেটাতে সাধারণত সবাই খুব একটা যায় না, কিন্তু আমরা যাব, সেটা হচ্ছে ওল্ড গোয়ার ওল্ড হাউস দেখতে। হ্যাঁ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সুন্দর জায়গা আর দৃশ্য দারুণ। চলো দেখতে থাকো ভিডিওটা। ये क्या रिवर है या रिवर मांडवी रिवर? ए मांडवी मांडवी रिवर। इसका पानी क्या मीठा पानी है सॉल्टी? আমরা এখন আছি পাঞ্জিম, বা তাকে পানাজিও বলা হয়, সেখানে আছি। তো এই যে মান্ডবী নদী, তার দেখো, তার ওপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব ক্যাসিনো, খুব সুন্দর সুন্দর ক্যাসিনো। তো ক্যাসিনোতে ঢুকতে গেলে পকেট মোটা করে তারপরেই ঢুকতে হবে। আমরা এখন চলে এসেছি পাঞ্জিমের একটা বিখ্যাত দর্শনীয় স্থান, সেটা হচ্ছে দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ। আর এখানে সিম্বা সিনেমার শুটিং হয়েছিল। তো আমার তো মনে নেই, অবশ্যই আবার সিম্বা সিনেমাটা দেখবো, দেখে মনে করার চেষ্টা করব। তো সিনেমার শুটিংটা হওয়ার পর থেকে এখানকার এই চার্চটা আরও লোকের কাছে খুব ফেমাস হয়েছে। তো ভীষণ সুন্দর চার্চটা, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা এখন চলে এসেছি ওল্ড গোয়ার ওল্ড কলোনিতে, ওল্ড হাউস দেখতে। তোমরা শুধু ঘরগুলো দেখবে আর পাড়াটা দেখবে, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর করে সাজানো বাড়িগুলো, দুর্দান্ত। মনে হয় এখানে বসে থাকি, এখানেই থেকে যাই। এই যে পরিবেশটা, এই বাড়িঘরগুলো, এগুলো দেখতেই থাকি। চলো শুধু দেখো, আমার বকবকানি শুনতে গেলে তোমাদের এত সুন্দর জিনিসটা ঠিক করে দেখতে পারবে না। এই বাড়িটা যে দেখছো, এটা হেরিটেজ বিল্ডিং আখ্যা পেয়েছে। তো সুন্দর করে দেখো, বাড়িটা খুবই সুন্দর। আমি তো শুধু দেখছিলাম, খুব রোদ ছিল, খুব গরম ছিল, তবুও খুব ঘুরে ঘুরে দেখেছি জায়গাটা। আমার বিশেষ করে ইচ্ছা ছিল আজকের দিনটা আমরা দুধসাগর যাব, সেখানে যে ওয়াটারফলসটা আছে দুধসাগর, সেটা আমরা দেখব। কিন্তু গতকাল, মানে আগের দিন আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে গিয়েছিলাম,
সেখানে গিয়ে একজনের কাছে শুনলাম এই যে ওল্ড যে কলোনি, ওল্ড হাউস, এইটা দেখার কথা। তাদের কাছে কিছু ছবিও আমি দেখেছিলাম। সেই দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, দুধসাগর যাওয়াটাকে ক্যান্সেল করে চলে আসলাম এখানে। আমাদের কাছে একদম সময় ছিল না। ওল্ড কলোনি এখানকার, সেখানে আছি আমরা এখন। আর্ট গ্যালারি দেখতে চলে এসেছি, আর এটা ওই ওল্ড কলোনি যে সেখানেই অবস্থিত। তো সেখানে চলে এসেছি। ভীষণ ভালো জায়গাটা, খুব ঠান্ডা। পাড়া ঘুরতে ঘুরতে ভীষণ গরম লেগে গেলে এখানটায় এসে কিন্তু একটু আরাম পাওয়া যায়। এত সুন্দর করে জায়গাটা বানানো হয়েছে, খুব ঠান্ডা, খুব সুন্দর জায়গা। তো সেখানেই আমরা দেখতে চলে এসেছি। দেখি এখানকার আর্ট গ্যালারিতে কি এমন আর্ট আছে। তো সেটা আমি খুঁজে বের করেছি, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। কাঠের কাজগুলো দেখবে, ভীষণ সুন্দর করে করা, ভীষণ সূক্ষ্মভাবে করা হয়েছে কাঠের কাজগুলো। একটা গণেশের মূর্তিও ওখানে দেখানো হয়েছে, ভীষণ সুন্দর, খুব সূক্ষ্ম কাজ। সুন্দর, পেছনে দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর্ট গ্যালারিটা খুব সুন্দর, একটা ঠান্ডা শান্ত জায়গা, খুবই সুন্দর। কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, কল্পনা করা যাবে না। আমাদের ওখানে যেরকম মানে এপ্রিল মে জুনে যেরকম রোদ, মার্চ এপ্রিলে ঠিক সেই রকম রোদ। ভেতরটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা একদম। আমরা এখন ওল্ড গোয়াতে, এই পুরনো ওল্ড হাউস, এটা হচ্ছে পুরনো পাড়া না, পুরনো পাড়া না এটা, ওল্ড হাউস। তো এইখানে সব ঘুরে ঘুরে দেখলাম, দেখে ঠেকে প্রচণ্ড পরিমাণে রোদ। তো এইখানে বসেছি আমরা রেস্ট করতে, একটু বিশ্রাম নিতে। কেন বলো তো, আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছিল, নামিয়ে বললো যে তোমরা ঘুরে এসো। এইবার ঘুরে টুরে তো আসলাম রোদের মধ্যে, ভাবলাম যে গাড়িতে উঠবো, এসিটা একটু চলবে, আরাম পাবো। ও মা, ফোন করলাম, বলছে যে গাড়ি পাংচার হয়ে গেছে। তা উনি বললো আধ ঘন্টা একটু আপনারা বসুন, বসে একটু রেস্ট নিন বা ঘুরুন, আমি আসছি। তো এই জায়গাটা দেখলাম, বেশ ছায়া, দেখো পেছনে এরকম বাড়ি, ছায়া, এখানে বসার এইরকম, তারও দেখাচ্ছি।
কী করে দেখাই, এই যে এইখানে আমরা বসে আছি। যাই হোক, বুঝে নাও এইরকম জায়গায় আমরা বসে আছি, বুঝে নাও কীরকম জায়গায় বসে আছি। ভালো পরিষ্কার জায়গা, বসে বসে আমরা এখন রেস্ট করছি। सब के बांधने के डबल करके बांध लोग सब नहीं लेते डबल करके बांध बीच पे कहीं बीच वो बड़ा हैंडकरचिप जैसे नहीं। এর পরের গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাশে মান্ডবী নদীকে আমরা সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। একটা সময় মান্ডবী নদী আমাদেরকে ছেড়ে এখানেই থেকে যাবে, আমরা এগিয়ে যাব। এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, এতটুকুও না কেটে। আর গানটা যেটা হচ্ছিল খুবই সুন্দর গান, সেটা যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারতাম ভালো হতো। গান हमने सनम को खत लिखा खत में लिखा, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো সঙ্গে থাকো। পরের যে গন্তব্যস্থল সেখানে অবশ্যই তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকেরই ইচ্ছে হবে গোয়ায় গেলে এরপরে ফন্টেনান্স যে লেন সেখানে যাওয়ার, আর এই এত সুন্দর সুন্দর কালারফুল বাড়িগুলো দেখার। তো পর্তুগিজ আমলে এই বাড়িগুলো প্রত্যেক বছর বর্ষার পরে কিন্তু একবার করে পেন্ট করা হতো। এটা একদম নিয়মের মধ্যেই ছিল, এখনও কেউ কেউ সেই রকমই করে থাকে, মানে সেই নিয়ম রীতি মেনে চলেছে। তোমরা যদি যাও এখানে ঘুরতে অবশ্যই তো শীতের সময় যাবে, আর হচ্ছে সকাল 8টা সাড়ে 8টার দিকে যদি যাও সেই টাইমে একটু ফাঁকা পাবে। পরের দিকে কিন্তু একটু ভিড় হতেও আরম্ভ করে, যদিও আগে এতটা জানতো না। এখন এই ইউটিউব ইনস্টাগ্রাম এর দৌলতে এই জায়গাটার সন্ধান অনেকেই পেয়েছে। আর যেহেতু এটা পাড়া একটা, এখানে লোক বসতি আছে, লোক বাস করে, একটু চেঁচামেচিটা কম করবে, কেননা এমনিতেই ভীষণ শান্ত জায়গা। তো কার দেখে নেবে কোন বাড়িতে দাঁড়িয়ে তার সামনে ফটো তোলা যাবে আর কোনটাতে যাবে না। আমি বলবো এই ফন্টেনান্স লেন যদি তোমরা দেখতে চাও, খুব সুন্দর করে একটা দিন আলাদা করেই শুধু রাখবে। এখানে পাঞ্জিমে কিন্তু তোমরা খুব ভালো ভালো হোটেলও পেয়ে যাবে, 3,500 থেকে 4,000 মধ্যে বেশ ভালো হোটেল পেয়ে যাবে। এমনিতেই গোয়াটা জানোই একটু এক্সপেন্সিভ, তো সেখানে এসে তোমরা থাকলে সকাল সকাল বেরিয়ে তোমরা এই যে ওল্ড গোয়া ওল্ড পাড়া সেখানে সুন্দর করে ঘুরে নিলে, আর কাছাকাছি কোনো হোটেলে থাকলে তোমরা সেখানে সকাল সকাল ঘুরতেও বেরোতে পারবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ, টাটা। আজকের ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব সেই সম্বন্ধে তোমাদের জানানোর বা উত্তর দেওয়ার। গোয়া পর্বের পরের ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে আমি তোমাদের জন্য নিয়ে আসব এক স্পিরিচুয়াল চার্চ আর তার ঐতিহাসিক কিছু ঘটনা। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।